Hello friends, welcome to Pebbles Bengali. Today we will learn a few English sentences and words which are most commonly used for expressing yourself. মানে আজকে আমরা কিছু কমন এক্সপ্রেশনস শিখবো যেগুলো আমরা ইংলিশে বলি, আবার অনেক সময় বাংলায় বলি, কিন্তু তার ইংলিশ ট্রান্সলেশনটা বা বাংলা মানেটা সেটা আমাদের আক্ষরিক অর্থে জানা থাকে না। তো সেই জন্য আমি আজকে কিছু কমন এক্সপ্রেশনস নিয়ে এসেছি যেগুলোর বাংলা এবং তার করেসপন্ডিং এ তার ইংলিশ ট্রান্সলেশনটা এবং মানেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখি আমাদের ফার্স্ট সেন্টেন্স কি আছে। সতর্ক হও। আমরা খুব বলে থাকি কথাটা, যদি কাউকে দেখি কোনো বিপদে পড়ছে বা কোনো রকম সে কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে, তখন আমরা বলি সতর্ক হও। তো এটাকে আমরা ইংলিশে যদি বলি তাহলে আমরা কিভাবে বলবো? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল মানে সতর্ক হও, যেটাকে বলছি আমরা বি কেয়ারফুল। নেক্সট কি আছে দেখি। চিন্তা করো না। এটাকে আমরা যদি ইংলিশে কাউকে বলি তাহলে আমরা কিভাবে বলবো? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না। এটা আমরা ইংলিশে এইভাবে বলবো। তাহলে ডোন্ট ওয়ারি মানেটা কি দাঁড়ায়? চিন্তা করো না বা কোনো জিনিস নিয়ে বেশি ভেবো না। তারপরে কি আছে? সব তৈরি আছে। আমরা এটা বাংলায় অনেক সময় কেউ জিজ্ঞেস করে যে সবকিছু রেডি তো, তাহলে আমরা কিভাবে বলি? হ্যাঁ, সবকিছু তৈরি আছে, সব প্রস্তুত। তো এটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে ইংলিশ ট্রান্সলেশনটা কি হবে? এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি। এটার মানে হচ্ছে সব তৈরি আছে। পরেরটা দেখি। চমৎকার। এটা আমাদের একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন। আমরা কোনো ভালো জিনিস দেখলে বা খুব সুন্দর কিছু দেখলে আমরা বলি চমৎকার, বলে উঠি। তো ইংলিশে এই সেম এক্সপ্রেশনটা ট্রান্সলেশন কি হবে? এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট মানে এটা আমাদের একটা এক্সপ্রেশন। তাহলে তারপরেরটা দেখি কি লেখা আছে। ভালো বুদ্ধি। এটা আমরা কোনো বুদ্ধি যদি কেউ আইডিয়া দেয় বা কিছু দেয় তখন আমাদের কি হয়? ভালো লাগে। যদি আমাদের সুটেবল হয় তাহলে আমরা বলি যে খুব ভালো বুদ্ধি বা ভালো উপায়। এটা আমরা বাংলায় বলি, কিন্তু ইংলিশে আমরা কিভাবে বলবো? গুড আইডিয়া, তাই না? এটা আমরা খুব শুনেছি, গুড আইডিয়া, গুড আইডিয়া। তাহলে আমরা এটা ইংলিশে তাকে এইভাবে এক্সপ্রেস করতে পারবো, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো এইভাবে বলে কি গুড আইডিয়া। তাহলে আমি আরেকবার এটা প্রথম থেকে রিপিট করছি, ভালো করে শোনো। প্রথমে আছে সতর্ক হও, সতর্ক হও। এটা আমরা বাংলায় বলি। ইংলিশ তার সাথে কি আছে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল। নেক্সট, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। তারপরেরটা সব তৈরি আছে, everything is ready, everything is ready. চমৎকার, excellent, excellent. ভালো বুদ্ধি, good idea, good idea. এবারে পরের সেন্টেন্সটা দেখি কি আছে। সে এটি খুব পছন্দ করে। আমরা বাংলায় দেখিয়ে আমাদের যেরকম আমরা চলতি বাংলায় কথা বলে থাকি সেরকম বলতে বলতে বলতেই পারি কারোর কিছু পছন্দ, সে এটি খুব পছন্দ করে। কিন্তু এই সেম এক্সপ্রেশনকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব? চলো সেটা দেখে নিই। শি লাইকস ইট ভেরি মাচ, শি লাইকস ইট ভেরি মাচ, শি লাইকস ইট ভেরি মাচ মানে হচ্ছে সে এটি খুব পছন্দ করে। পরের সেন্টেন্সটা দেখি। বাঁচাও বা সাহায্য করো। কেউ কোনো বিপদে পড়েছে, ওই মুহূর্তে তার সাহায্য দরকার, হয়তো সে কোনো রকম জলে ডুবে যাচ্ছে বা পড়ে যাচ্ছে কোথাও থেকে, সে তখন হঠাৎ করে বলে উঠলো বাঁচাও বা সাহায্য করো। তার ওই মুহূর্তেই কোনো সাহায্যের দরকার। এটাও কিন্তু একটা এক্সপ্রেশন, হি ইজ সিকিং ফর হেল্প। তো এই যে সাহায্য চাইছে সেটার একটা এক্সপ্রেশন যেটা আমরা ইংলিশে একটাই শব্দ দিয়ে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে হেল্প। হেল্প মানে আমরা জানি অনেকেই সাহায্য করা। তাহলে হেল্প বলে যদি আমরা চিৎকার করি তার মানে কেউ সাহায্য আমাদের কাছে চাইছে। তো বাঁচাও বা সাহায্য করো এটার ট্রান্সলেশন হবে হেল্প,
পরেরটা দেখি, সে তাড়াতাড়ি আসছে। এটা আমরা বাংলায় বলি, নর্মালি আমরা বলেই থাকি, কিন্তু এটাকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব? ইংলিশে আমরা বলবো হি ইজ কামিং সুন। হি ইজ কামিং সুন। হি ইজ কামিং সুন। পরেরটা দেখি, সে সঠিক। আমরা কোনো কথোপকথনে কারোর কোনো বুদ্ধি যদি ভালো লাগে, কারোর কোনো আইডিয়া ভালো লাগে, আমরা বলতে পারি যে হ্যাঁ সে ঠিক বলছে বা সঠিক। তো এটা হচ্ছে আমাদের কিন্তু ন্যাচারাল এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনটা আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা আমরা দেখি। সেই ট্রান্সলেশনটা কি হচ্ছে, শি ইজ রাইট। শি ইজ রাইট। শি ইজ রাইট। পরেরটা দেখি, সে খুব বিখ্যাত। এটা আমরা কাউকে হয়তো কথায় বললাম যে কারোর একজনের ব্যাপারে আমরা কথা বলছি, সে খুব বিখ্যাত, পাড়ায় খুব বিখ্যাত বা কোথাও একটা খুব বিখ্যাত। তো সেই হিসেবে আমরা এই যে এক্সপ্রেশনটা সেটা আমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করব সেটা দেখি। হি ইজ ভেরি ফেমাস। হি ইজ ভেরি ফেমাস। হি ইজ ভেরি ফেমাস। ফেমাস মানে আমরা জানি বিখ্যাত। তাহলে এটা হলো, আমরা আরেকবার এটা রিপিট করি প্রথম থেকে। দেখো কি আছে প্রথমে, সে এটি খুব পছন্দ করে। She likes it very much. She likes it very much. পরেরটা, বাঁচাও বা সাহায্য করো। এটা একটা খুব ইমিডিয়েট হেল্পের জন্য সে চাইছে, যে সাহায্য চাইছে বা তাকে বাঁচাতে বলছে। সেটা আমরা কিভাবে বলবো? একটাই এক্সপ্রেশন আমাদের, সেটা হচ্ছে হেল্প। হেল্প। তারপর এটা দেখি, সে তাড়াতাড়ি আসছে। He is coming soon. He is coming soon. সে সঠিক। She is right. She is right. সে খুব বিখ্যাত। He is very famous. He is very famous. হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আরও একবার একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে। এটা যে টপিক সেটা হচ্ছে কমন এক্সপ্রেশন। দেখুন আমি লিখেছি কমন এক্সপ্রেশন। এই কমন এক্সপ্রেশন কি? কমন এক্সপ্রেশন হচ্ছে আমরা আমাদের নিয়মিত জীবনে যে সমস্ত বাংলা বা ইংলিশ বাক্য ব্যবহার করে থাকি, নিয়মিত ব্যবহার করে থাকি, সেইগুলোর এক্সপ্রেশন আমাদের, মানে আমরা এক্সপ্রেস করতে যেগুলো ইউজ করছি সেগুলোরই আমরা আক্ষরিক বাংলা অর্থ, যারা নাকি ইংলিশটা জানেন তার বাংলা আক্ষরিক অর্থ, এবং যারা বাংলাটা জানেন কিন্তু ইংলিশে ঠিক মতন এক্সপ্রেস করতে পারছেন না বা বলতে পারছেন না, তাদের জন্য এটা খুব সুবিধাজনক হবে। তাহলে বাংলা এবং ইংলিশ দুটোই আমরা করেসপন্ডিং ভাবে শিখতে পাচ্ছি। তাহলে দেখুন আমি এখানে কয়েকটা লিখেছি, 5টা মতন আছে এখানে। আমি আবার আরো 5টা লিখবো, এক একটা ভিডিওতে আপনারা এরকম ভাবে শিখবেন। এটা তো সিরিয়াস ভিডিও, তো পরপর ভিডিওগুলো আপনারা চেক করতে থাকলেই পুরোটা অনেক, আমার মনে হয় প্রচুর কমন এক্সপ্রেশন আপনারা শিখে যাবেন। এছাড়াও এর আগে আমাদের অনেক কমন এক্সপ্রেশনের ভিডিও হয়েছে, সেগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে দেখুন ফার্স্ট কি সেন্টেন্স আছে, ফার্স্ট বাক্য যেটা আছে বাংলায় সেটা হচ্ছে এটা বাইরে নিয়ে যাও। এটা বাইরে নিয়ে যাও। অনেকে এটা আমরা বলি বাংলাতে, কিন্তু ইংলিশে কিভাবে বলবো বা ইংলিশে আমরা শুনি সেটা বাংলা আক্ষরিক অর্থটা জানি না। সেটা টেক ইট আউটসাইড। টেক ইট আউটসাইড। টেক ইট আউটসাইড। আউটসাইড মানে হচ্ছে বাইরে, মানে কোনো ঘরের ভেতরে থাকলে তখন আমরা বলি টেক ইট আউটসাইড, ঠিক আছে? এটা বাইরে নিয়ে যাও, টেক ইট আউটসাইড। আমায় বলুন, এখানে কিন্তু আমায় বলুন, বলো বা বল যাই হোক সে তিনটেই আসে। আমায় বলুন কি হবে? প্লিজ টেল মি। বা এখানে এটাও হতে পারে আমায় বলুন দয়া করে, বা দয়া করে আমায় বলুন। কারণ কি প্লিজ আছে মানে কাউকে অনুরোধ করা হচ্ছে, অনুরোধ করে প্লিজ টেল মি, প্লিজ টেল মি। বা যদি শুধু থাকতো যে আমায় বলুন তখন আমরা লিখতাম টেল মি। এখানে আপনারা লিখতে পারেন আমায় দয়া করে আমায় বলুন বা অনুরোধ করছে। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ মানে অনেক অনেক ধন্যবাদ। শুধু থ্যাংক ইউ মানে ধন্যবাদ, আর ভেরি মাচ অ্যাড করে দিচ্ছি মানে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি
much. Thank you very much. পরেরটা দেখুন একদম সোজা, ধন্যবাদ। ধন্যবাদ, আমরা যখন কাউকে ধন্যবাদ জানাই তখন আমি তাকে কি বলি? ধন্যবাদ, বা আপনাকে ধন্যবাদ। এটার ইংলিশটা খুব সোজা, থ্যাংক ইউ। অনলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি ছিল? অনেক অনেক ধন্যবাদ বা থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা কি হলো? ধন্যবাদ, থ্যাংক ইউ। সাহায্য করার জন্য ধন্যবাদ। সাহায্য করার জন্য ধন্যবাদ মানে কোনো একটা কাজে হয়তো অসুবিধা হচ্ছিল, সেখানে কেউ একজন কাউকে হেল্প করেছে, সাহায্য করেছে, তো তাকে বলছে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইংলিশটা কি আসছে? থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। তাহলে আমরা আরেকবার পড়ি। এটা বাইরে নিয়ে যাও। Take it outside. আমায় বলুন। Please tell me. অনেক অনেক ধন্যবাদ। Thank you very much. ধন্যবাদ। Thank you. সাহায্য করার জন্য ধন্যবাদ। Thanks for your help. পরের সেন্টেন্সটা কি আছে? ওটা একদম ঠিক আছে। ওটা বা সেটার ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি, আর এটা বা ইহার ক্ষেত্রে আমরা দিস ইউজ করি, দিস বা ইট। এখানে ওটা একদম ঠিক আছে, ওটা বা সেটা দুটোর ক্ষেত্রেই আমরা দ্যাট লিখব। কি আছে? দ্যাটস অল রাইট। ওটা একদম ঠিক আছে মানে পুরো ঠিক আছে, দ্যাটস অল রাইট। দ্যাটস, এই যে দ্যাটস, দ্যাট লিখে অ্যাপোস্ট্রফি এস মানে এটা হচ্ছে দ্যাট ইজ। এটা আমরা আগে যে কমন এক্সপ্রেশনস করেছি সেখানেও এটা এক্সপ্লেন করেছি। এটার মানে হচ্ছে দ্যাট ইজ অল রাইট। তো এটার মানে দ্যাটস অল রাইট, ওটা একদম ঠিক আছে। ওটা যথেষ্ট বা সেটা যথেষ্ট। দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ। বা আমরা বলি না, যখন কেউ আমাদের খেতে দিচ্ছে, আমরা কোথাও নিমন্ত্রণে খেতে গেছি, আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে, আমরা এর থেকে বেশি আর খেতে পারবো না, আমরা বলছি না না যথেষ্ট, আর লাগবে না। সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি, দ্যাটস এনাফ। নো, দ্যাটস এনাফ। আর দেবো এবং যদি কেউ জিজ্ঞেস করে এনিথিং মোর ইউ ওয়ান্ট, এনিথিং এলস ইউ ওয়ান্ট, তখন বলবো নো, দ্যাটস এনাফ, মানে আমার হয়ে যাবে এটা। সেটা ঠিক আছে। সেটা বা ওটা ঠিক আছে একই, ইট কাইন্ড অফ ওটা একদম ঠিক আছে মতনই। কি হবে? দ্যাটস ফাইন। দ্যাটস ফাইন। হাউ ইজ দ্য নিউ রেফ্রিজারেটর ওয়ার্কিং? দ্যাটস ফাইন, ইটস ওয়ার্কিং ফাইন। বা এই ক্ষেত্রে আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে পারি যখন আমরা কোনো জিনিসের ব্যাপারে বলছি যে ওই ফ্রিজটা কেমন কাজ করছে, আপনার যে নতুন ফ্রিজটা আপনি কিনেছিলেন সেটা কেমন কাজ করছে, দ্যাটস ফাইন, মানে আফটার সার্ভিসিং দ্যাটস ফাইন। তো এরকম এই সেন্টেন্সগুলো আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি যখন কোনো জিনিস ইজ ওয়ার্কিং প্রপারলি, কাজ ঠিক মতন কাজ করছে বা কোনো অসুবিধা হচ্ছে না, তখন দ্যাটস ফাইন। তারপরে কি আছে দেখো, এটাই। এটাই, এটার ইংলিশটা দেখলে আমরা বুঝবো দ্যাটস ইট। এখানেও কিন্তু আমরা এটাও ব্যবহার করতে পারি যে যথেষ্ট। যথেষ্টর ক্ষেত্রে এটা যথেষ্ট বা হয়ে গেছে, আমার যথেষ্ট, দ্যাটস ইট। বা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বলি দ্যাটস ইট, মানে আর খাবো না। তো দ্যাটস ইটটা আমরা সেইভাবে ব্যবহার করতে পারি। বাংলার আক্ষরিক অর্থ সেভাবে হয় না, এটাই মানে দ্যাটস ইট। আমরা কোনো একটা জিনিসকে দেখে বলি দ্যাট ইজ ইট। ওটা ঠিক নয়। ওটা ঠিক নয়, দ্যাটস নট ফেয়ার। এখানে ঠিক নয় ক্ষেত্রে কিন্তু কারেক্ট বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ওটা ঠিক নয়। এটা আমরা যদি ইংলিশে লিখতাম দ্যাট ইজ নট, দ্যাটস নট কারেক্ট, তো ওটা কোনো জিনিসের ভুল টিকের ব্যাপার হতো। এখানে ফেয়ার মানে বলা হচ্ছে যে কোনো জিনিস এটা কিন্তু মানে ইটস নট, ইউ ডোন্ট ডিজার্ভ দিস, এটা তোমার সাথে ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, সেই ক্ষেত্রে এটা বলা হচ্ছে ফেয়ার। দ্যাটস নট ফেয়ার, এটা কিন্তু ঠিক নয়। ধরো যদি স্কুলে তোমাদের কোনো সময় তোমরা টিচারের কাছে বকা খেলে, তোমরা কোনো অন্যায় করোনি,
তবু তোমরা বকা খেলে অন্য কারোর জন্য, তখন তোমরা তখন মনে হয় আমাদের যে দ্যাটস নট ফেয়ার। বা অন্য কাউকে যদি আমরা দেখি যে বকা খাচ্ছে বা পানিশমেন্ট পাচ্ছে, অফিসে কেউ পানিশমেন্ট পাচ্ছে উইদাউট এনি ফল্ট, তখন আমরা তখন আমরা জানি যে দ্যাটস নট ফেয়ার, ইটস নট সামথিং হ্যাপেনিং ফেয়ার উইথ হিম। তাহলে দ্যাটস নট ফেয়ার, দ্যাটস নট ফেয়ার। তো কি বললাম? ওটা একদম ঠিক আছে, দ্যাটস অল রাইট। ওটা যথেষ্ট, দ্যাটস এনাফ। সেটা ঠিক আছে, দ্যাটস ফাইন। এটাই, দ্যাটস ইট। ওটা ঠিক নয়, দ্যাটস নট ফেয়ার। এরপরে আমরা আরো কয়েকটা কমন এক্সপ্রেশন করব, সেগুলো পরের পার্টের ভিডিওতে আসবে। তার আগে আমরা যে কটা আমরা এই ভিডিওতে পড়লাম সেগুলো আমরা পরপর আরেকবার দেখে নিই। বি কেয়ারফুল, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ রেডি, এক্সেলেন্ট, গুড আইডিয়া, she likes it very much, help, he is coming soon, she is right, he is very famous, take it outside, tell me, thank you very much, thank you, thanks for your help, that's all right, that's enough, that's fine, that's it, that's not fair.